বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের বালিয়াডাঙ্গা থেকে একটি মাজার জিয়ারত কাফেলা বের হচ্ছে। এই কাফেলায় নেতৃত্ব দিচ্ছেন বাদল কাদরি। এ বাসটি এখন ছেড়ে যাবে হজরত গরিব শাহ মাজারে। এবার যাত্রা শুরু হলো শহরের প্রাণকেন্দ্র আরএন রোড দিয়ে। প্রথমে যে মাজারটি জিয়ারত করা হবে সেই মাজারের দিকে এগিয়ে যাচ্ছে। এসেছি গরিব শাহ মাজারে। জিয়ারতের উদ্দেশ্যে সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছে। মাজার জিয়ারত করা হচ্ছে। ফের গাড়িটি আমাদের নিয়ে ছুটে চলেছে কারবালার বোরহান শাহর মাজারের দিকে। রাস্তার পাশে গাড়ি রেখে আমরা পৌঁছে গেলাম মাজারে। চলছে জিয়ারত। পাশে চিরনিদ্রায় শায়িত অনেক লোক। এরাও একদিন আমাদের মতো পৃথিবীতে বিচরণ করত। আজ তারা এখানে শুয়ে আছে। তারা আজ নেই, আমরাও থাকব না। তারাও যেমন অনন্তকাল শুয়ে থাকবে, আমাদেরও তাদের পাশে যেতে হবে। বৃথাই শুধু অন্যের ভালোবাসার জন্য নিজেকে বিসর্জন দিয়ে পরকালের শান্তি দূরে ঠেলে দিচ্ছি। কবরে শায়িত এসব লোকদের দেখেও সৃষ্টিকর্তার দিকে ধাবিত হচ্ছে না অন্তর। ছিলাম কোথায়, এসেছি ধরাই, যাব কোথায়। এরপর আমরা রওনা হলাম চূড়ামনকাঠি পাখিসার মাজারের দিকে। সৃষ্টিকর্তার প্রেমে যারা নিজেকে বিসর্জন দিয়ে অমরত্ব লাভ করেছেন, তাদের আঙিনায় প্রশান্তির হাওয়ায় মানুষের মন বিগলিত করে। শান্তির প্রলেপ বুলিয়ে যায় দেহ মনে। এখন আমরা আছি পাখিসার দরবার শরীফে। তার নাম কেউ জানে না। খাদেমদের নিকট থেকে জানা যায়, বাংলাদেশ স্বাধীনের পর ওই ব্যক্তির মৃত্যু হয়। সে সময় ছিল খুবই অভাব। দাফন কাফনের ব্যবস্থা না করে অনেক লোক দাঁড়িয়ে দেখছিল। এ সময় 4টি শালিক পাখি 4টি 10 টাকার নোট তার বুকের উপর রেখে চলে যায়। এবার এলাকার লোকজন বুঝতে পারে তিনি একজন সৃষ্টিকর্তার নৈকট্য লাভকারী সাধক। স্থানীয় চূড়ামনকাঠি বাজারের পাশে তার কবর দিয়ে নাম রাখেন পাখি শাহ। তিনি শুয়ে আছেন বট বৃক্ষের নিচে শীতল ছায়ায়। এখানে কাফেলা প্রধানের নেতৃত্বে দুপুরে তবারক রান্না ও বিতরণ করা হয়। বেরিয়ে গেলাম গাজী কালু ও চম্পাবতীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। তাদের কাহিনী এখনো বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে। আমরা উপস্থিত হলাম দরবার শরীফে। এখানে বট বৃক্ষের শীতল ছায়ায় শান্তির বিছানায় মূল্যবান গিলাফের নিচে শুয়ে আছে 3 জন। মাজার জিয়ারত করে যে যার মতো ঘুরে দেখছি। মাজার জিয়ারত কাফেলায় ছিলেন কাফেলা প্রধান বাদল কাদরি, রজব শাহ, আজাদ চিশতি, আলম হোসেন, বাবু হোসেন, আশরাফ হোসেন, লিয়াকত আলী, মাসুদ চিশতি, বেসন আলী, রওশন পাগলা এবং গোলাম রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শান্তিতে রাখুক, এই কামনা করে এখানেই শেষ করছি।